ভাইয়া, যখন আপনাদের মানে কেকের বিজনেসটা যখন প্রথম ছিল একবারে ছোট অবস্থায়, তখন তো আমরা শুনছি যে আপু কেক বানায়। তো আপুর তো এখন বেবি হইছে, তো আপু কি এই কেকের বিজনেসে সময় দিতে পারে? আমাদের কেকের মানে কেক বানাতে কিন্তু আসলে আহামরি কিন্তু কোনো কষ্টের কাজ না, যেহেতু ওনার এক্সপার্ট হেল্পিং হ্যান্ড আছে আরো দুজনের সাথে। ওরা সব কিছু যখন মানে গুছিয়ে দেয়, ও এক জায়গাতে বসে বসে কিন্তু এগুলো বানাচ্ছে। মানে এখন তো অনেক কেক, আগে তো হচ্ছে কম কেকের অর্ডার ছিল, ওরকম ছিল। মেইন শেফ কিন্তু আমার ভাই, প্লাস হচ্ছে গিয়ে আরো একজন শেফ আছে, দুইজন, আর সাথে আরো দুজন হেল্পিং হ্যান্ড আছে, মোট 4 জন মিলে কাজ করে। আপনি এখন সময় দিতে পারছেন? আমি তো টোটালি আমি এখানে সময় দেই, প্লাস হচ্ছে গিয়ে আমি হচ্ছে মার্কেটিং, মানে বাজার থেকে যে যত কিছু কেনাকাটা দরকার সব কিছু আমি করি। যেহেতু এক মার্কেটে এখন কেকের সব মালামাল পাওয়া যায় না, আমাকে বিভিন্ন মার্কেটে ঘুরতে হয়। এমনও দিন গেছে যে আমি বাসা মোহাম্মদপুর, আমি ড্যামরা থেকে গিয়ে হচ্ছে জিনিস আনছি, জিনিসের সংকট আছে, জিনিস পাওয়া যায় না। মানে ফার্স্টে তো হচ্ছে আপনাদের বিজনেসটা অনেক ছোটই ছিল, আমরা তো হুট করে একদিন দেখলাম যে আপনাদের ভিডিওটা ভাইরাল। তো ভাইরাল হওয়ার পর এই যে এরকম একটা অবস্থা তৈরি হলো, এটা আপনার মানে কিরকম মনে হইতেছে, মানে আনন্দটা কিরকম? আসলে আমি কখনো স্বপ্নেও ভাবি নাই যে আসলে এরকম কোনো একটা সিচুয়েশন আমার কখনো লাইফ কখনো আসবে। তো আসলে শুরু থেকে প্রথমে আস্তে আস্তে শুরু করছিলাম, যখন হুট করে ভিডিওটা ভাইরাল, আমাদের কিন্তু মানে এক টাইম 3 দিনের মধ্যেই কিন্তু আমাদের অনেকগুলো ভিডিও হচ্ছে গিয়ে জাস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায় পড়ে যে হাজব্যান্ড ওয়াইফ বানায়, হাজব্যান্ড বিক্রি করে। হ্যাঁ, আর বাটার স্কচে ক্যারামেল ছাড়া বাটার স্কচ, এই 2-3টা জিনিস প্রথমে একটু বেশি ছিল। মাঝখানে আসে হচ্ছে গিয়ে একটা মানুষ কিভাবে এতগুলো কেক বানায়। হ্যাঁ, এটা নিয়ে অনেক কোশ্চেন উঠছে, প্লাস আপনারা কোনো বেকারি থেকে কেকটা নিচ্ছেন কিনা এটা নিয়েও কিন্তু অনেক ট্রল হইছে। আমি আসলে তো যেহেতু আমি ভাড়া বাসায় থাকি ঢাকাতে, তো সবাইকে সব ইউটিউবারকে তো নেওয়া সম্ভব হয় নাই। তারপর দুজন ভাইয়াকে ওনারা নিজেরাই বাসায় খুঁজে নিচ্ছে, গিয়ে বাসায় গিয়ে ইচ অ্যান্ড এভরিথিং যত কিছু মানে দেখানোর প্রয়োজন ছিল সব কিছু দেখাইছে। একটা ওভেনে আমরা 6টা করে কেক বের করে আধা ঘন্টায় খাই। তারপর হচ্ছে আমার বাড়িতে কেক বানাই, সেটাও দেখাইছে। কেকগুলো বানানোর পর আমরা কোথায় রাখি, এসি নিচে কীভাবে সংরক্ষণ করি, বা কীভাবে আমরা প্যাকেট করি, আবার কীভাবে আমরা এখানে নিয়ে আসি, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু ভিডিওর মধ্যে আমরা দেখানোর চেষ্টা করছি। আর এছাড়া হচ্ছে গিয়ে এখন তো আমাদের এখানে তো অফলাইনে অনেক কম আসে, আমাদের অনলাইনে বেশি সেল হয়। আপনাদের অনলাইন পেজটার নাম? আমাদের পেজের নাম হচ্ছে বাটারফ্লাই কেক অ্যান্ড পেস্ট্রি শপ। ভাইয়ার পেজটা সবাই ফলো করবেন এবং সবাই ভাইয়াকে অনেক সাপোর্ট করবেন। ভাইয়া কিন্তু খুবই একজন ভালো মানুষ, তো হুট করে এরকম ওঠার জন্য কেউ আর নেগেটিভ কমেন্ট করবেন না ওনাকে। আল্লাহ তাআলা চাইলে জীবন এক মুহূর্তেই পরিবর্তন হতে পারে। আসলে কখনো ভাবিও নাই যে এরকম একটা সিচুয়েশন আমার লাইফে আসবে। দেখেন আপু, আমি সামান্য একটা মানুষ এখানে বসে বসে কেক সেল করতাম, আর আমার সাথে এখন দেখা করার জন্য, ছবি তোলার জন্য 64 জেলা থেকে মানুষজন আসে। আসলে এটা স্বপ্ন কুসুম, অন্য কিছু না। এটা মানে আসে না, মানুষ একটু ওভার স্বপ্ন দেখে ফেলে, এরকম কিছু একটা যেটা আমি কখনো ভাবিও নাই, কল্পনা করি না। আলহামদুলিল্লাহ, যাক আল্লাহ যতটুকু দিছে, আমি এখন পর্যন্ত চাচ্ছি যে যাতে যে ভালোবাসাটা পাচ্ছি সারা জীবন পাই। আর যেহেতু বাংলাদেশের মানুষ আমাকে কেক পেস্ট্রি নিয়ে চিনছে, আমি আমার আগামী যত ব্যবসা নিয়ে চিন্তা করতেছি, আমি কেকটাই ভালো কিছু করবো। যেমন আল্লাহ যদি বাঁচায় রাখি, যে এই মাসের লাস্টে হচ্ছে আমার থাইল্যান্ডের কিছু ইউনিক কিছু আইটেম, যেটা হচ্ছে গিয়ে আপনার তিরামিসু টাইপের, এগুলো হচ্ছে কি আমরা এখানে নিয়ে আসতেছি। টোটালি একদম ইউনিক আইটেম। এছাড়া হচ্ছে কি দুবাইয়ের একটা কেক, একটা পেস্ট্রি, যেটার দাম হচ্ছে কি বাংলাদেশের টাকা প্রায় 3000 টাকা। সেটা বর্তমানে বাংলাদেশে কয়েকটা ভালো ভালো রেস্টুরেন্টে পাওয়া যাচ্ছে 1000 টাকা। সেটাকে আমরা কনভার্ট করে 100 টাকা নিয়ে আসবো ইনশাআল্লাহ এই স্টল। ভাইয়া তাড়াতাড়ি নিয়ে আসেন, আমরা সবাই অপেক্ষা করছি। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।